ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বলছে ভাই তোমরা একটু দাঁড়াও, আমার অন্যদিকে কাজ আছে। কি কাজ? আমার অন্যদিকে কাজ আছে। কি কাজ জানো? তোমরা একটু দাঁড়াও, আমার অন্যদিকে কাজ আছে, আমি একটু পরেই আসবো। রাখালগণ বলছে ভাই কানাই তুই কোথায় যাচ্ছিস ভাই, একবার বলে জানা। কৃষ্ণ বলছে ভাই তোমরা একটু দাঁড়াও, আমার অন্যদিকে কাজ আছে, আমি একটু পরেই আসবো। এই বলে রাখালগণকে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার চলে গেলেন কোথায়, সেই কালী হ্রদের তীরে। কিন্তু মাগো একটি বিষয় না বললেই নয়, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটি হয় মধুর বৃন্দাবন, তাই তো বাবা? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটি হয় মধুর বৃন্দাবন। আর সেই মধুর বৃন্দাবনে এসে মাগো হাত গুটিয়ে বসে থাকলে তো ভালো লাগে না, শঙ্খের ধ্বনি উলুধ্বনি দিতে হয়। আজ যে এই বাবা, এই বাড়ির মালিক, এই বাবা মায়ার সংসারে যেই বাবা বাড়ির মালিক, আমি জানি না ওনার নাম, এই অমরদা যে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে বাবা, এ কিন্তু অল্প ভাগ্যের জিনিস নয়, যেটা না বললেই নয়। এটা অল্প ভাগ্যের জিনিস নয়, অনেক ভাগ্য গুণে পাওয়া যায়। কেন জানেন? সবাই তো আমরা হরিনাম যজ্ঞ বসাতে পারি, কিন্তু এমন মন কজনার হয় যে এমন সুন্দর হরিবাসর বসিয়ে ভক্তের আগমন ঘটিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকে নেয়, এমন ভক্ত কজন হয়? এবং ইনি যে বাবা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, না জানি এই বাবা মা কত ভাগ্যবান, না জানি এই বাবা মা কত ভাগ্যবান যে এমন সুন্দর ছেলের জন্ম দেয়। তাই বলি মাগো, আপনাদের কাছে করজোরে মিনতি করে, আপনারা যে এই হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন বা শ্রবণ করছেন, আপনাদের ঘরে যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে, কৃষ্ণ চরণে আগিয়ে দিন। আর তো আমাদের সময় নেই, কারণ এই তো হয়ে এসেছে, কলি তো হয়ে এসেছে, কতই কিছু না হচ্ছে, কলিতে কত কিছু হচ্ছে। এই যে কিছুদিন আগে আমরা করুণাকে ত্যাগ করে আজকে এই হরিনাম যজ্ঞানুষ্ঠানে এসেছি, করুণাতে কত মানুষ মারা গেছে, কত আত্মীয় স্বজন পরিজনকে আমরা হারিয়েছি। তাহলে মা, সময় থাকতে আমরা একটু কৃষ্ণ নাম, একটু হরি নাম বদনে বলি না, তাতে আমাদের তো কিছু যায় আসে না, তাই না? ও মা, যে ভগবানের কাছে আমরা দিন রাত্রি বলি হে দয়াময় তুমি ছাড়া আর আমাদের কেহ নাই, সেই ভগবানের কাছে একটু আগিয়ে দিন না, নতুন প্রজন্মকে আগিয়ে দিন। এটাই তো সৎ বাবা মায়ের লক্ষণ। আসুন না আমরা সবাই মিলে আজকের এই অমর বাবুর মতো, অমর বাবুর বাবা মায়ের মতো যে সৎ সন্তানের জন্ম দিয়েছে যে বাবা মা, সেই বাবা মাকে যে এমন সন্তানের জন্ম দিয়ে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, এ তো অল্প ভাগ্যের জিনিস নয়। তাহলে আসুন সবাই মিলে আমরা, ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, সবাই আমরা আগিয়ে দিই না কৃষ্ণচরণে। কটা বাবা মা দেয়? সবাই তো বলে চলো হিন্দি গানে চলো, চলো ফাংশনে চলো। ওমা, কজন আমরা আগিয়ে দিই? এমন ভাবে কজন আমরা আগিয়ে দিই? আসুন না সবাই মিলে কৃষ্ণচরণে আমাদের সন্তান সন্ততিকে আগিয়ে দিই, তাতে আমাদের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। তাই বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি, সংকেত ধ্বনি, রাধা রাধা বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন,
রাধা রাধা ধ্বনি শঙ্খের ধ্বনি রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন ওমা হাততালি কোথায় মুড়ি ভাজা হচ্ছে এখানে হরে কৃষ্ণ মা মনে কিছু করবে না মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে তো মা হরে কৃষ্ণ মা এটা জোরে জোরে হাতেতে তালি রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে
জয় নিতাই মা, হরে কৃষ্ণ। আজকে এই অমর নস্কর 100টি টাকা দিয়ে ভগবানের সেবার জন্য উপহার দিলেন। ভগবানের কাছে প্রার্থনা জানাই এই অমর নস্করকে ওনার মনের বাসনা পূর্ণ করবেন, যেন ভগবান প্রতি বছরের ন্যায় যেন এইভাবে ওনাকে আশীর্বাদ করেন, যেন চাঁদের হাট বসাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলে রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। হরি বল মা। রাধা নামে কেমন গুণ দেখুন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। তমা এদিকে কি করলেন? রাখালগণকে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করছেন না, জলে ঝাঁপ দেবার জন্য অগ্রসর হচ্ছেন। কেন জলে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন? ভক্তগণ রাখালগণ সবাইকে বললেন, তোমরা একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলি রাখালগণের কথা শুনে রাখালগণকে বলছে, ওরে ভাই তোমরা একটু দাঁড়াও, আমার অন্যদিকে কাজ আছে। কি কাজ? রাখালগণকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। গিয়ে কি করলেন না, সেই জলে ঝাঁপ দেবার জন্য অগ্রসর হচ্ছেন। আর এদিকেই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, গুরুদেব
আমার সন্দেহ হচ্ছে গুরুদেব, আমার সন্দেহ হচ্ছে, কারণ এই কালী হ্রদের মধ্যে যদি একটি তৃণ পর্যন্ত জীবিত ছিল না, যদি বলেন যে ওই কালী হ্রদের জল অতি বিষ, তার উপর দিয়ে পক্ষী খেচর গমনাগমন করতে পারত না, তাহলে ওই কদম্ব বৃক্ষটি কেন জীবিত ছিল? তাই তো মা, প্রশ্ন হবে তো। যদি কালী হ্রদের মধ্যে একটি তৃণ পর্যন্ত বা একটি ঘাস পর্যন্ত যদি জীবিত না থাকে, তাহলে কদম্ব বৃক্ষটি কেন জীবিত আছে? নাই কদম্ব বৃক্ষটি জীবিত আছে, তার কারণ কি জানো? রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, প্রভু ও গুরুদেব, আমার সন্দেহ হচ্ছে, কারণ এমন একটি তৃণ পর্যন্ত যদি কালী হ্রদের মধ্যে জীবিত না থাকে, তার আশেপাশে যদি না থাকে, তাহলে কদম্ব বৃক্ষটি কিভাবে জীবিত আছে? নাই কদম্ব বৃক্ষটি জীবিত আছে কেন জানো? এর আবার তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে, এই কালী হ্রদের মধ্যে ইন্দ্রালয়ে যখন সুধা আহারণের কালে গরুর যখন অমৃত ভাণ্ডটি আনিয়া রাখিয়াছিল ওই কদম্ব বৃক্ষের ডালে, সেই অমৃতের পরশে কদম্ব বৃক্ষটি জীবিত আছে। আর কি জানো? আর কিসের জন্য? দ্বিতীয় কারণ, ভগবানের পদ স্পর্শ হবে, অতএব আমার বৃক্ষ জনম সফল হবে, সেই স্বীকৃতির ফলে কদম্ব বৃক্ষটি জীবিত আছে। আর তৃতীয় কারণ কি জানো? এই কদম্ব বৃক্ষের তলে সৌভরী মুনি বহুদিন তপস্যা করেছিলেন, সেই স্বীকৃতির ফলে কদম্ব বৃক্ষটি জীবিত আছে। এই হলো তার তিনটি কারণ। কারণ সৌভরী মুনি ওই কদম্ব বৃক্ষের তলে বসে তপস্যা করেছিলেন, সেই স্বীকৃতির ফলে কদম্ব বৃক্ষটি জীবিত আছে। আর কি না, ভগবানের পদ স্পর্শ হবে, অতএব কদম্ব বৃক্ষ বলছি পদ স্পর্শ হবে ভগবানের, সেই স্বীকৃতির ফলে আমার কদম্ব বৃক্ষটি জীবিত আছে। আর কি বলেছি? আর কিসের জন্য? গরুর ইন্দ্রালয় থেকে সুধা আহারণের কালে যে অমৃত ভাণ্ডটি এনে কদম্ব বৃক্ষের ডালে রেখেছিলেন, সেই কদম্ব বৃক্ষের ডালে রাখার জন্যই অমৃতের পরশে কদম্ব বৃক্ষটি জীবিত আছে বাবা। এই হলো তার তিনটি কারণ, সেই কারণের জন্য কদম্ব বৃক্ষটি জীবিত। তখন সৌভরী মুনি বলছে, লোকালয় হয় না সাধন, তাই প্রয়োজন অতি নির্জন, 10 দিকে টানাটানি করে স্থির করতে দেয় না রে মন, মুনি পাবে বলে নিত্য সত্য সনাতন। এখানে রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, হে গুরুদেব, এই সৌভরী মুনি কোথা থেকে এলেন? কেনই বা কালী হ্রদের তীরে এসে তিনি যোগ সাধনা করলেন? এত জায়গা থাকতে সেই কদম্ব তরুমূলে কদম্ব তলে এসে কেন যোগ সাধনা করলেন? আর এই কালীয় নাগ বা কোথায় ছিল? কেনই বা কালীয় হ্রদের তীরে এসে বসবাস করলো? কেন বসবাস করলো? অন্য জায়গায় তো যেতে পারত, কেন এই কালীয় হ্রদের তীরে এসেছিল? এর কারণ কি জানো? তখন রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছে, তবে শোনো, এই সৌভরী মুনি ছিল কে জানো? আকুমার ব্রহ্মযোগী, লোকালয়ে সাধনের পাছে কোনো গন্ডগোল ঘটে, সেই জন্য এই কদম্ব তীরে আইলা। সেই জন্য এই
কদম্ব মূলে বসে তিনি যোগ সাধনা করলেন। লোকালয়ে সাধনের পাছে কোনো অমঙ্গল ঘটে, সেই জন্য এই কদম্ব তরু মূলে এসে যোগ সাধনা করেছিলেন। কারণ লোকালয়ে সাধন হয় না, যেখানে লোকের সঙ্গম থাকে সেখানে সাধন ভজন হয় না। তাই মুনি পাবে বলে নিত্য সত্য সনাতন। একদিন মুনি সৌভরী মুনি যোগের দ্বারাই দেখলেন কি না, গোলকের প্রতি শ্রীকৃষ্ণ গোলক ভূ বৃন্দাবনে প্রকট রূপে বিহার করবেন। মনে মনে এই তথ্য জানতে পেরে তিনি কালিন্দীর তীরে এসে আসন করে বসেছিলেন। কেন জানো? কালিন্দীর তীরে আসন করে বসেছিলেন কারণ কালিন্দীর তীরে লোকালয়ের কোনো আগমন হয় না। তাই লোকালয়ে এসে হরিবোল হরিবোল মা, তাই কালিন্দীর তীরে এসে আসন করে বসেছিলেন। আসন করে বসে বলছি, লীলা দেখিবে বলে রে আসন পেতে বসলেন মুনি। লীলা দেখিবে বলে রে, দেখিবে বলে রে, দেখিবে বলে রে, লীলা দেখিবে বলে রে, লীলা দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, আসন পেতে লীলা দেখবে বলে রে, দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, দেখবে বলে রে, ও লীলা দেখবে বলে রে। আসন পেতে বসেল মুনিলা দেখবে বলে রে, দেখবে বলে রে, দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে। আবার আসন পেতে বসলেন হরি, লীলা দেখবে বলে রে, দেখবে বলে রে, দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে। আসন পেতে বসলেন মুনিলা দেখবে বলে রে, দেখবে বলে রে, দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে। আসন পেতে বসলেন মুনি দেখবে বলে রে, লীলা দেখবে বলে রে, দেখবে বলে রে, ও লীলা দেখবে বলে রে। এইভাবে আসন করে বসলেন মুনি লীলা দেখবে বলে, সেই গোলকের ভূ বৃন্দাবনের লীলা দেখবে বলে মুনি আসন পেতে বসলেন। কিন্তু মা, এদিকে আষাঢ় মাস, আষাঢ় মাস কালী হ্রদের মধ্যে কিছু বিধি মৎস্য খেলা করছে। সেই মাছগুলির সঙ্গম দেখে মুনির মন গেল সেই সংসারে। তাই মুনির আর ভগবানের নিত্যলীলা দর্শন করা হলো না। ভগবানের নিত্যলীলার দর্শন করা হলো না। মুনি যোগ সাধন করে যেটি জেনেছিল যে আজ ভূ বৃন্দাবনে প্রকট রূপে বিহার করবেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য তিনি কালী হ্রদের তীরে এসে আসন করে বসেছিলেন, সেই নিত্য গোলকের লীলার তার দেখা হলো না। কেন না, মুনির মন গেল সংসারে। তাই পদকর্তা বললেন, যারা ভোগী হয়ে ত্যাগী হয় বাবা, তাদের পতনের ভয় থাকে না। আর যারা ভোগী না হয়ে ত্যাগী হয়, তাদের পতনের ভয় আছে। আগে ভোগ করো, তারপর ত্যাগী হও, তাহলে তোমাদের পতনের ভয় থাকবে না। আর তোমরা ভোগী না হয়ে যদি ত্যাগী হও, তাহলে তোমাদের পতনের ভয় আছে। তাই মুনির কি হলো, মুনি ভোগের বাসনা যায়নি, ভোগী না হয়ে ত্যাগী হয়েছিলেন। বললেন মুনিরও মতিভ্রম হয়, আগে ভোগের বাসনা ত্যাগ করো, তারপরে তুমি ত্যাগী হবে। তাই তার আর লীলা দেখা হলো না, কারণ
সেই কালী হ্রদের তীরে যত বিধি মৎস্য খেলা করছিল, সেই বিধি মৎস্যের খেলা দেখে মুনির মন সংসারে চলে গেল। তার আর দেখা হলো না, ভগবানের নিত্যলীলা তার আর দর্শন করা হলো না। তাই রাজা পরীক্ষিতকে বলছে সুখদেব গোস্বামী, এই হলো সৌভরী মুনি, এই হলো সৌভরী মুনির কথা। এবার শুনুন, কালীয় নাগ কোথায় ছিল, কেনই বা এই রমণক দ্বীপে এলো। রমণক দ্বীপ পরিত্যাগ করে কালিন্দীর তটে এসে আসন করে বসলেন। ওমা, কালীয় নাগ আগে কোথায় ছিল না, রমণক দ্বীপে ছিল। সেই রমণক দ্বীপ পরিত্যাগ করে কালিন্দীর তীরে আসন করেছিলেন। কেন? কালিন্দীর তীরে এসে বসবাস করেছিল স্ত্রী পুত্র লয়ে। কেন গো মা? তার কারণ আছে। কারণ রমণক দ্বীপে প্রতিদিনের নিয়ম ছিল গরুরকে একটি করে শাবক দিতে হবে। রমণক দ্বীপের নিয়ম ছিল প্রতিদিন একটি করে গরুরকে শাবক দিতে হবে। কিন্তু বাবা, সকল আর দেওয়া শেষ হয়ে গেছে। কালীয় নাগের পালা যখন পড়েছে, গরুর কালীয় নাগকে বলছি, কালীয়, তোমাকে একটি শাবক দিতে হবে। কালীয় নাগ ক্রোধান্বিত হয়ে বলছে, আমি তোমাকে একটিও শাবক দেব না। এই বলি কালীয় নাগের সঙ্গে গরুরের যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধে কালীয় নাগ পরাজিত হলো। যুদ্ধে কালীয় নাগ পরাজিত হলো। যুদ্ধে কালীয় নাগ যখনই পরাজিত হলো, তখন কালীয় নাগ এই গরুরের ভয় হতে অব্যাহত পাওয়ার জন্য সেই কালিন্দীর তীরে চলে এলেন। সেই কালিন্দীর তটে চলে এলেন, স্ত্রীপুত্র নিয়ে কালিন্দীর তটে বসবাস করলেন। কেন না, কালিন্দীর তটে গরুরের যাবার উপায় ছিল না। কারণ সেখানে সৌভরী মুনির অভিসম্পাদ আছে। কারণ সৌভরী মুনি যখন কদম্ব তরুমূলে আসন করে বসেছিলেন, তখন ওই গরুর যে মিনগুলি খেলা করছিল কালিন্দীর তটে, সেই মিনগুলিকে ধরে ধরে খাচ্ছিল। আর তখনই গরুরকে অভিসম্পাদ করেছিলেন সৌভরী মুনি। বলেছিল, গরুর, তুমি প্রতিদিন যে একটি করে শাবক খাও, এটি কিন্তু করা উচিত নয়। প্রথম দিন বারণ করলেন, দ্বিতীয় দিন বারণ করলেন, শুনল না। তৃতীয় দিনের দিন যখনই সেই গরুর মিনগুলি ভক্ষণ করতে চাইল, সৌভরী মুনি কি করলেন না, তার কুমণ্ডল হতে জল বাহির করে বলছে, এই তোমায় অভিসম্পদ করিলাম, তোমার অভিশপ্ত করিলাম। তুমি আজ হতে কোনোদিন এই কালিন্দীর তটে আসবে না। গরুর, আমি তোমায় অভিসম্পাদ করিলাম, তুমি আর যদি কোনোদিন এই কালীয় হ্রদের তীরে আসো, তাহলে তোমার পক্ষদয় খসে যাবে, খসে যাবে, খসে যাবে। এই প্রাণ ভয়ে মা গরুর আর কোনোদিন কালীয় হ্রদে আসতে পারত না। আর সেটি কালীয় নাগ জানতো। সেই জন্য তিনি রমণক দ্বীপ পরিত্যাগ করে স্ত্রীপুত্র নিয়ে কালীয় হ্রদের তীরে এসে বসবাস করেছিলেন। আর যেমনই তিনি কালীয় হ্রদের তীরে এসে বসবাস করেছিলেন, কিছুদিনের মধ্যে তার কি হলো না, কিছুদিনের মধ্যে সেই কালীয় নাগের আবার সেই ক্রোধ জন্মে গেল, সেই অহংকার জন্মে গেল। আর যখনই তার মধ্যে ক্রোধ অহংকার জন্মে গেল, তখনই ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। সেই দুষ্টকে দমন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমার রাখালগণকে বলছে, ওরে ভাই, তোরা একটু দাঁড়া, আমার কাজ আছে। না, এই দুষ্টকে দমন করার জন্য কি করছেন, আরে ঘন মালো সাটো মারি
তাহারই উপরে চড়ে ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ি ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ে ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ি ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ে আহারে ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ে ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ে আবার ঘনমালো সাটো মারি তাহারই উপরে চড়ে ঝাঁপ দিবে রে ঝাঁপ দেবে রে ঝাঁপ দিবে রে ঝাঁপ দেবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে 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 রে আবার ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে কি বললেন না ঘনমালো সাটো মারি ওমা ভগবান শ্রীকৃষ্ণ আমার ধুতি পরেছিলেন তার মধ্যে একটি ওড়নি ছিল সেটা কি করলেন না ভালো করে কাছাটা গুজে নিলেন নিয়ে কি করলেন না কোমরের বন্ধনটা আরো শক্ত করে দিয়ে বলছেন এবার ঝাঁপ দেবে তাই বলছে কি ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে। আবার ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে দেখে যাও দেখে যাও হরিবল নিতাই গৌর হরিবল দেখে যাও দেখে যাও ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে আবার ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে ঝাঁপ দেবে রে ঝাঁপ দেবে রে ঝাঁপ দেবে রে আবার ঝাঁপ দেবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দেবে রে ঘনমালো সাটো মারি ঝাঁপ দিবে রে এই বলে ঘনমাল শট মেরে ঝাঁপ দেবে বলে এক পা দুপা করে কদম্ব তরুমলে উঠলেন যেমনই কদম্ব তরুমলে উঠলেন কদম্ব ডালে উঠে কি করছেন না ঝঁকি মারছে যে ঝাঁপ দেবে যেমনই ঝাঁপ দেবে বলে ঝুঁকি মারছে এদিকে রাখালগণ হাহাকার করে কেঁদে উঠে বলছে ওরে ভাই কানা যেমনই বলছে ভাই কানাই তুই ঝাঁপ দিলে যে আমাদের আর কে প্রাণে বাঁচাইবে ভাই তুই ঝাঁপ দিস না ভাই কানাই তুই ছাড়া আর আমাদের কে আছে ঝাঁপ দিস না রে কানাই কানাই তুই মরিলে কি আমাদের প্রাণে বাঁচাইবে ভাই ওরে ওরে ভাই কানাই তুই যে আমাদের জীবনের জীবন তুই রে আমাদের হৃদয়ের ধন আমরা খাইতে শুইতে তোহার স্মরণ তুই জলে ঝাঁপ দিলে আর কে প্রাণে বাঁচাইবে ভাই তুই জলে ঝাঁপ দিস না ভাই রাখালগণের কথা শুনলেন না ভগবান শ্রীকৃষ্ণ বাবা অমনি যেমনই জলে ঝাঁপ দিলেন অমনি হাহাকার করে কেঁদে উঠে রাখালগণ বলছে কি বলে যা ইব ঘরে তাই গৌর হরি হরিব কি বলিব যশোদা রে আবার কি বলে যাইব ঘরে
কি বলিব যশোদারে এই কি বলে যাইব ঘরে, কি বলিব যশোদারে, আমার কি বলে যাইব ঘরে, কি বলিব যশোদারে ধেনু বৎস কন্দে ভোরা, আমার ধেনু বৎস কান্ধে ভোরা, ধেনু বৎস কন্দে ভোরা, আমার ধেনু বৎস কান্ধে ভোরা, শুনিয়ায়ে সব বাণী, পাষাণ হইল পানি, আবার শুনিয়ায়ে সব বাণী, পাষাণ হইল পানি। তাই কি বলছেন? শুনিয়া এসব বাণী পাষাণ হইল পানি, এ দাস মাধব অবনী লুটায়, এ দাস মাধব অবনী লুটায়, যেন সোনার কমল ধুলায় লুটায়, সোনার কমল ধুলাই লুটায়, সোনার কমল ধুলায় লুটায়, সোনার কমল ধুলাই লুটায়, এ দাস কি আর দেখা যায়, আমার সোনার কমল ধুলাই প্রভুরে লুটায়, দাস কি আর দেখা যায়, আর সোনার কমল ধুলাই লুটায়। কেন মা প্রভুর এ দশা কি আর দেখতে পারে? রাখালগণ, ব্রজবাসীগণ, মা যশোমতী আর কি কেউ দেখতে পারে? গোপাল আমার দুধের বালক, সে কিনা কালীয় হ্রদের তীরে ঝাঁপ দিয়েছে ওই দুষ্ট কালীয় নাগকে দমন করবার জন্য। তাই বলছে এ দশা কি আর দেখা যায়, এবার সখী আর দেখা যায়, প্রভুর দশা কি আর দেখা যায়, প্রভুরে দশা কি আর দেখা যায়, প্রভুর দশা কি আর দেখা যায়, প্রভুরে সোনার কমল ধুলায় লুটায়, এ দশা কি আর দেখা যায়, এই বলে সোনার কমল ধুলায় লুটাচ্ছে। তাই বলছি এ দশা কি আর দেখা যায়। এদিকে ভগবান শ্রী গোবিন্দ আমার কি করলেন না, রাখালগণকে যে বলা প্রতিশ্রুতি দিয়ে গেছিল এক্ষুনি আসছি, এই বলে যে কালীয় হ্রদের তীরে ঝাঁপ দিয়েছে, সেই কালীয় নাগের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। সেই কালীয় নাগের সঙ্গে যখনই যুদ্ধ আরম্ভ হলো, কালীয় নাগ কি করছেন না, কোটি বন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে যেন জড়ায়ে ধরছে, তার আরোপ ফোনা বিস্তার করে ভগবানকে দংশন করতে চাইল। ভগবান আমার মাগো ভক্তের কাছে কোমল, আর শত্রুর কাছে কোমল হতেও কঠিন।
তাই ভগবান কি করলেন? ভগবান বললেন আমি ভক্তের কাছে ভক্তের কাছে শত্রুর কাছে কমল হতেও কঠিন। যেমনই বলা ভগবান শ্রীকৃষ্ণ দেখছে কালীয় নাগ আরো তাকে ফোনা দ্বারা বেষ্টন করছে, তার আরো বিস্তার করে ভগবানকে কোটি বন্ধন করার চেষ্টা করছে। যেমনই কোটি বন্ধন করার চেষ্টা করছে ভগবান শ্রীকৃষ্ণ দেখলো এর কাছে কোমল হলেও চলবে না, এর কাছে কি করতে হবে? কঠিন হতে আরো পাষাণ হতে হবে। এদিকে ব্রজবাসীগণ দেখছে ভগবান শ্রীকৃষ্ণকে কালীয় নাগ দংশন করছে, আর ভগবান এদিকে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ আরম্ভ করছে। আর যেমনই কালীয় নাগ দংশন করছে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তার ফোনাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিতে থাকলেন। যেমনই ভগবানকে দংশন করে একটি একটি বার যখন দংশন করছে ভগবানের দেহ যেন পাষাণ হতেও কঠিন, আর সেই কঠিন পাষাণ নিয়ে ভগবান কি করলেন? কঠিন পাষাণ শরীর নিয়ে যখনই দাঁড়ালেন, যখনই দংশন করছে তার বদন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যখনই তার বদন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মুখ দিয়ে রক্ত উঠছে, গল গল করে রক্ত, এই যে রক্ত, শুধু রক্ত। যেমনই রক্ত উঠছে কালীয় নাগের মুখ দিয়ে, ভগবানকে দংশন করা মাত্রই তার মুখ দিয়ে রক্ত উঠছে। আর যেমনই রক্ত উঠছে এদিকে ব্রজবাসীগণ দেখছে ভগবানকে মনে হয় আমার কৃষ্ণকে, মা যশোমতী মনে করছি আমার কৃষ্ণকে মনে হয় সর্পে দংশন করছে, কিন্তু তা নয়, সর্পে দংশন করছে না, সর্পের বদন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। যেমনই বদন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অমনি তার মুখ দিয়ে রক্ত উঠছে। আর সেই সময় ভগবান কি করলেন? তার একটি একটি উন্নত শিরে দাঁড়িয়ে উঠে তার পদাঘাতে তার বদনগুলো চূর্ণ বিচূর্ণ করতে দিলেন। যেমনই তার বদন চূর্ণ বিচূর্ণ করছে একটি একটি ফোনার মাথায় উঠে যখন নৃত্য করছে সবাই দেখছে কি না, ব্রজবাসীগণ দেখে, রাখালগণ দেখে, মা যশোমতী দেখে আমার গোপাল সাপের মাথায় নৃত্য করছে। তাই বলছে মোহন নাটুয়া বেশ, মোহন নাটুয়া বেশ হরি দেখালে, মোহন নাটুয়া বেশ, মোহন নাটুয়া বেশ হরি দেখালে, ওই দেখালে মোহনা নাটুয়াবে, মোহনা নাটুয়াবে, ওই দেখালে সখীগণ ভক্তগণ সবাই আনন্দিত হয়ে সবাই নৃত্য করছে। কেমন ভাবে? কৃষ্ণ নাম একবার বলো না, তাই গৌর হরি বল, হরি নাম একবার বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই হরি নাম বলো অবিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, নিতাই গৌর হরি হরি বল, একবার বলো না, মায়েরা উলুধ্বনি এই উলুধ্বনি। হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম
হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই হোক জীবনের সাধনা। ভক্ত আর ভগবানের মিলন হইল, আবার ভক্ত আর ভগবানের মিলন হইল।